সংসদে দাঁড়িয়ে সরাসরি অভিষেককে নিশানা করছেন সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। অভিষেকের গ্রেফতারির দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। 5,000 কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল সাংসদ। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে জবাব দিতে হবে। আয়নার সামনে দাঁড়ান, কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা কোথায় খরচ হয়েছে তদন্ত দরকার বলেও দাবি করেছেন সৌমিত্র খাঁ। বাংলায় এত দুর্নীতি হচ্ছে তার খোঁজ নেওয়ার কেউ নেই বলে অভিযোগ করছেন সৌমিত্র খাঁ। अभिषेक बंदोपाध्याय के बोलेंगे लिप्स एंड बाउंस में जो 100 करोड़ का एटाशो ईडी के साथ वो किसका मालिक है, इसका जवाब देना चाहिए। अभिषेक बंदोपाध्याय के इन्वेस्टिगेशन करिए कितना घोटाला किया है। 5,000 करोड़ घोटाला किया है अभिषेक बंदोपाध्याय, इसको अरेस्ट होना चाहिए, मैं मांग करता हूँ। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, সৌমিত্র খাঁ যে অভিযোগ করছেন, তিনি তদন্তের কথাও বলছেন, ঠিক নির্দিষ্ট করে কি অভিযোগের কথা তিনি একেবারে সংসদে তুলে ধরার চেষ্টা করছেন? দেখো, তোমাকে প্রথমে জানাতে চাইবো, ঠিক দুদিন আগে যখন বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল, তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় BUDGET প্রত্যেকটি লেটারের আলাদা আলাদা করে মানে করেছিলেন এবং সেখানে ডি শব্দের, ডি অক্ষরের মানে করতে গিয়ে তিনি ডিপ্রাইভ শব্দটির ব্যাখ্যা করছিলেন। তখনই বিজেপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খাঁ তিনি উঠে দাঁড়ান এবং বাধা দেন। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জানান, তাকে বলেন, অভিযোগ করেন যে আপনি আপনার স্ত্রীকে বঞ্চনা করেছেন। সেই থেকেই কিন্তু এই ঘটনার শুরু এবং সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ আজকে লোকসভায় দাঁড়িয়ে একেবারে সরাসরি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি করেছেন। তিনি বলেছেন 5,000 কোটি টাকার দুর্নীতি করেছেন তৃণমূল সাংসদ এবং অভিষেককে তিনি বলেন যে আমি আপনাকে বলছি আয়নার সামনে দাঁড়ান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আরো অভিযোগ করেন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তার জবাব তাকে দিতে হবে এবং আরো বলেন কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা কোথায় খরচ করা হয়েছে পুরো নিয়ে তদন্ত করা উচিত। পুরো বিষয়টি নিয়ে বাংলায় এত দুর্নীতি হচ্ছে তার খোঁজ নেওয়ার কেউ নেই। দেখো, সৌমিত্র খাঁ তিনি এর আগে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে ছিলেন, তার আগে তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যখন তার 21শে জুলাই তিনি তৃণমূলে যোগ দিতে পারেন এমন একটি জল্পনা রাজ্য জুড়ে চলেছিল। তারপরে আমরা দেখলাম যখন বাজেট আলোচনা নিয়ে লোকসভায় আলোচনা হচ্ছে, সেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণ দিচ্ছেন এবং সেই সময় সৌমিত্র খাঁ তিনি বাধা দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তাকে আক্রমণ করেন এবং তিনি একেবারে স্পিকারের উদ্দেশ্যে বলেন যে একে থামান, একে ক্ষমা চাইতে বলুন। তার পরবর্তীকালে সৌমিত্র খাঁ আজকে লোকসভায় তিনি যখন এই বাজেট আলোচনা নিয়েই ভাষণ দিচ্ছিলেন, তার বাজেট নিয়ে আলোচনার মধ্যে তিনি একেবারে সরাসরি বাংলার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই একেবারে শুরু থেকে শেষ আক্রমণ করেন এবং নানা বিষয়ে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় বরাদ্দের অর্থ দুর্নীতি নিয়ে নানা বিষয়ে আক্রমণ করেন। সব মিলিয়ে অভিষেক কেন্দ্রিকই কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে। রাজীব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, সৌমিত্র খাঁ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের দাবি জানাচ্ছেন এবং তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5,000 কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনটাই তার অভিযোগ। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে জবাব দিতে হবে, আয়নার সামনে দাঁড়ান, এমনই বলছেন সৌমিত্র খাঁ। কি বলবেন আপনি? মুশকিল হচ্ছে সৌমিত্র খাঁকে না বিজেপির লোকজনই আজকাল পাত্তা দিচ্ছে না। এই গোটা বিজেপির এখন এপিসোডটা দেখুন, এই নাটকের এপিসোডে শুভেন্দু ভার্সেস সুকান্ত, শুভেন্দু ভার্সেস দিলীপ, শ্রমিক ভার্সেস সুকান্ত, এই গোটা বিজেপির এই যে সার্কাসটায় গোয়াল ঘরে গুতোগুতি চ্যাপ্টারে এখানে সৌমিত্র খাঁ ছাগলের 4 নম্বর বাচ্চাতেও নেই, ও ছাগলের 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই কোনো লিস্টেই নেই। কিন্তু ওকে ধূসো মারতে হবে, গুঁতো দিতে হবে, প্রমাণ করতে হবে যে ও লিস্টে আছে। তার জন্য উপায় কি? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো ধার করে আলোকিত হতে হয়।
একমাত্র অপশন হচ্ছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া যায়, তাহলে নরেন্দ্র মোদীর নেক নজরে পড়া যাবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো গতকালকে পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার করে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটা ছত্র ছত্র যেন বলে দিয়ে গেছেন, রাজা তোর কাপড় কোথায়। রাজা যে উলঙ্গ সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার 58 মিনিটের বক্তৃতায় পার্লামেন্টের সারা ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছেন। একটা উত্তর দেওয়ার সৎসাহস হয়নি, মুরদ হয়নি নির্মলা সীতারামনের, যে 2021 সালের পর থেকে বাংলাকে তিনি 10 নয়া পয়সা দিয়েছেন কিনা শ্বেতপত্র প্রকাশ করার মুরদ হয়নি নির্মলা সীতারামনের। নরেন্দ্র মোদী সেই বক্তৃতার জবাব দেওয়ার হিম্মত হয়নি বলে এই ব্যাকডোর দিয়ে সৌমিত্র খানের মতো ছাগলের তথাকথিত চতুর্থ বা পঞ্চম বা ষষ্ঠ সন্তান হতে চাওয়ারা তারা এখন গিয়ে ওই যে ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি করলো কথা সবার মাঝে, যার লাগে তার সেই বোঝে। সৌমিত্র হঠাৎ করে আজকে উঠে দাঁড়ালেন নিজের পয়েন্ট বাড়ানোর জন্য। এই করে পয়েন্ট বাড়িয়ে গুডবুকে আসা যাবে না। কদিন আগে বলতে হয়েছিল তৃণমূলের নেতাদের সাথে আমার যোগাযোগ রয়েছে, আজকে যদি মন্ত্রী না করা হয় তাহলে আমি তো তৃণমূলেও যেতে পারি। আসলে সৌমিত্র খা সব দলের কাছে অপাঙ্ক্ত, পরিত্যাজ্য, গাস্ত। ও নিজের দর বাড়ানোর জন্য এইসব নাটকবাজি করছে। এই নাটকবাজিতে কোনো চিরে ফিরবে না। বিজেপি ওকে গুরুত্ব দেয় না, রাজ্যের কাছে তো অপাঙ্ক্ত। 5,000 ভোটে হাঁটতে হাঁটতে জিতেছে, নিজের স্ত্রীর কাছে হেরে যাচ্ছিল। এর থেকে লজ্জার আর কিছু হয় না। কোনো রকমে জিতেছে, কান গেছে, আগামী দিন সেইটুকুও থাকবে না। এইসব সস্তার নাটক করে ওই রাজনীতিতে আপনাদের মিডিয়ার মাধ্যমে হয়তো ভেসে থাকা যায়। বাংলার মানুষ এইসব রাজনৈতিক নেতাদের বর্জন করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।